বাটার দিয়ে দিলাম, বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে। এর সাথে আমি হোয়াইট অয়েল দেবো। রান্নাটা একটুখানি বাটার একটুখানি হোয়াইট অয়েল দিয়ে করব, ঠিক আছে? সর্ষের তেলে কিন্তু করব না। একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেলটার মাত্রাটা একটু বেশি হবে। চিকেনগুলোকে একটু ফ্রাই করতে হবে আগে, এই ম্যারিনেটেড চিকেন থেকে। সামান্য একটু চিনি দেব তেলে। একটু ফোড়ন বলতে গেলে দারচিনি আর এলাচ দিয়েছি। চিকেনগুলো যতটা সম্ভব একটুখানি হালকা হালকা করে আগে এক পিস করে একটু ভেজে নিতে হবে হালকা, তারপরে গ্রেভিটা বানাবো। দেখো হালকা ভাজা ভাজা হয়ে আসছে, ঠিক আছে? খুব বেশি ফ্রাই করব না, ঠিক আছে? হালকা ভাজা ভাজা হয়ে আসছে। আচ্ছা, একটা জিনিস জানি রাখি, এই চিকেনগুলো ফ্রাই হওয়ার পরে কিন্তু তুলে রাখার কোনো প্রয়োজন নেই। ইউজুয়ালি যেটা আমরা করি অনেক সময়, গ্রেভি বানাবার সময় এগুলোকে আলাদা করে তুলে রাখি, তারপর গ্রেভিটা বানাই, কারণ মেইন গ্রেভিটা হবে কিন্তু এইটা দিয়েই। এবার কি করব, গ্রেভিটা বানানোর জন্য এই যে পেস্টটা দিয়ে ম্যারিনেট করেছিলাম এটা দিয়ে দিলাম। এবার একটু হালকা করে মিশিয়ে নেব চিকেনটাকে, ঠিক আছে? আর তোমাদেরকে জানি রাখি, খুব ইন্টারেস্টিং ব্যাপার, পেঁয়াজটা সাধারণত আমি আগে দিই। এক্ষেত্রে কি হবে দেখো, পেঁয়াজগুলোকে কেটেছি কিভাবে, শেপটা একটু দেখো। যারা আমার পাটিয়ালা চিকেনের ভিডিওটা দেখেছো তারা একবার একটু দেখে নিতে পারো, আইডিয়াটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এইবার পেঁয়াজটাকে এইভাবে ছড়িয়ে দেব। এবার কি করব, আরও একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। সামান্য একটু পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি, একটু পরিমাণ মতো নুন দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে, একটু গ্রেভিটা কুক হতে দেব। 5 minutes later. এবার একটু দুধ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে টেট্রা প্যাক, দুধ দিয়ে দিচ্ছি। একদম প্রপার কনসিস্টেন্সি থাকার জন্য, ঠিক আছে, গ্রেভিটার, আমি কিন্তু এই দুধটা দিলাম। এবার নামানোর প্রায় সময় হয়ে এসছে, সামান্য একটু বাটার দিয়ে দিলাম। চাইলে একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দেবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, আমার তো নিজেরই জিভে জল চলে আসছে। এবার এটাকে পোলাও দিয়ে বা লাচ্ছা পরোটা দিয়ে খেতে হবে। আর ওপর দিয়ে দেখতে পাচ্ছ গার্নিশিংয়ের জন্য ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করে দিয়েছি।